বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে 2023 সালে বাংলাদেশের বহরে কি কি অস্ত্রশস্ত্র যুক্ত হয়েছে। আসলে 2013 সালটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বছর, কারণেই 2023 সালে বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে 1 ডজনেরও বেশি অস্ত্র। তার মধ্যে নতুন যুক্ত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর 5টি অস্ত্র নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর বাংলাদেশের এই নতুন যুক্ত হওয়া অংশগুলোকে ভারত এবং মিয়ানমারের কেন নজরে দেখছে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, ডাক্তার টোভ 22। বন্ধুরা, বাংলাদেশের বহরে যুক্ত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে ডাক্তারের টভ 2188। তুরস্কের তৈরি ভয়ঙ্কর একটি নাটক। আপনারা সকলেই এই ভাইরাস সম্পর্কে জানেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, কিন্তু এই অস্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডাইরেক্ট একটি ভিডিওকে এজন্যই বর্তমান বিশ্বের বনের রাজা বলা হয়। আর এই ডাক্তারের টভ 21 টানা 7 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এটি সবসময় 4টি নিয়ে ঘুরে যে কোনো সময় যে কোনো বস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এবার একটা টিবিল, এমনকি শত্রুপক্ষের রাডার সিস্টেমকেও অচল করে দিতে সক্ষম। এবার একটা টিভি 200 কিলোমিটার এবং এটি যখন আকাশে উড়ে তখন এর রেঞ্জ আরও দ্বিগুণ হয়ে যায়। এই ড্রোনটি একসাথে 2টি টার্গেট শনাক্ত করতে পারে এবং যে কোনো 4টি টার্গেটে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। এবার একটা টিভি ডাইরেক্ট অ্যাক্টিভেটর সর্বোচ্চ গতি 230 কিলোমিটার প্রতি ঘন্টা 200 বোমা হামলা করতে কাজে লাগে, তা কিন্তু নয়। এর সাহায্যে শত্রু পক্ষের ওপর দাঁড়ি করা অসম্ভব, অর্থাৎ গোয়েন্দা নজরদারি এবং রেডি 2000 ক্যাপাবিলিটি রয়েছে। এটির বিশ্বসেরা। আর বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এরকম 6-3 রয়েছে, ভবিষ্যতে আরও 6-3-0 যুক্ত হবে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। যদিও এর সংখ্যা অনেক কম, কমপক্ষে 4-0টি এরকম ধরনের দরকার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর, যদিও ভবিষ্যতে এরকম আরও যুক্ত হবে বাংলাদেশের বহরে। নাম্বার 4, এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া দ্বিতীয় ব্যাচের 10 যুদ্ধবিমান। যদিও এর আগে নামক আরেকটি যুদ্ধ বিমান তৈরি করেছিল বাংলাদেশ, যেটা ডিজাইন মোটেও ভালো ছিল না এবং আপনারা অনেকেই সে বিমানটিকে নিয়ে হাসিঠাট্টা করেছেন। এরপর আবার খুবই অল্প সময়ের মধ্যে এর দ্বিতীয় ভার্সন নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, অর্থাৎ পবক 2। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে প্রশিক্ষণ বিমানটি দেখতে পাচ্ছেন এটি তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর, নাম রাখা হয়েছে পেড 2888। এটি বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার 21 এর থেকে আরও অনেক বেশি আপডেট করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী যে এত অল্প সময়ের মধ্যেই এত জাধুনিক একটি বিমান তৈরি করে ফেলবে তা আমার কল্পনাতেও ছিল না। B1 এর থেকে এই BDT-2 এর ডিজাইন অনেক বেশি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এমনকি এই বিবৃতির 238 যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের পাশাপাশি ছোটখাটো আক্রমণেও সক্ষম, অর্থাৎ এই বিমানটিতে অ্যাটাকিং ক্যাপাবিলিটি রয়েছে। যুদ্ধক্ষেত্রে ছোটখাটো আক্রমণ পরিচালনা করতে পারবে এই বিমানটি। তাই এই বিমানটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তার সক্ষমতা দেখালো এবং এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বঙ্গবন্ধু এর ডিজাইন আপনাদের কাছে লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের মতো একটি দেশ যে এত সুন্দর একটি ট্রেইনার যুদ্ধ বিমান তৈরি করেছে তার সত্যিই প্রশংসার দাবি রাখে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা যুদ্ধ বিমান তৈরি করব নিজ দেশের। নাম্বার 359, টেটা যুদ্ধ ট্যাঙ্ক। বন্ধুরা, নতুন যুক্ত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর বহরে সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্রটি যুক্ত হয়েছে তা হল BC-5 লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশ কিন্তু নদীমাতৃক একটি দেশ, এদেশে কিন্তু ভারী যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। আর এ কারণেই বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার দিয়েছিল, যা ছিল প্রায় 4টির মতো ইতোমধ্যে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেলাইট এটা যুদ্ধ ডেলিভারি হয়েছে। এমনকি যুদ্ধ ট্যাঙ্কগুলো কিন্তু আপডেট করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এ লাইকগুলো বাংলাদেশের ভূমির জন্য আদর্শ। যদি কখনো ভারত অথবা মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ, তাহলে যুদ্ধ ট্যাঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য, কারণে যুদ্ধ ট্যাঙ্ক হালকা হওয়া থেকে এদের স্পিড অনেক বেশি এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটি অনেক বেশি। এমনকি এগুলোর শাশুড়ি যুদ্ধ ট্যাঙ্ক, ফলে বাংলাদেশের বহরই এসব দুধগুলো যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে। এমনকি এ যুদ্ধ ট্রেনগুলোকে হবার কারণে করে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হলে বাংলাদেশের যে কোন প্রান্তে খুব সহজেই যুদ্ধ ট্যাঙ্কগুলোকে মোতায়েন করা সম্ভব হবে। তাই বলা যায় বাংলাদেশের বহরে যুক্ত হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর রোষে তালিকায় এই যুদ্ধটি অবশ্যই থাকবে। নাম্বার 2, তুর্কি মাল্টিপল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা এই অস্ত্রটি সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র এবং শত্রুকে খুব
সহজে ধ্বংস করে ফেলে দেয়া যাবে এই অস্ত্রের সাহায্যে, কারণ এটি মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তাপশক্তি দেখাতে পারবে এই অস্ত্রের মাধ্যমে, এবং এটি যে অঞ্চলে চালানো হবে সে অঞ্চলে একদম কিয়ামত ঘটে যাবে। বাংলাদেশে এই মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই ধূলিসাৎ করে দিতে পারবে বিভিন্ন অঞ্চল, এমনকি শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটি, শত্রুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদের ঘাঁটি, শত্রু যে কোনো গুরুত্বপূর্ণ আস্তানাকে মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে এই অস্ত্রের সাহায্যে। এই তুরস্কের মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমকে খুবই আপডেট এবং খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই অস্ত্রের, এমনকি এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের অনেক বেশি, এটি 1-2-0 কিলোমিটার দূরের বস্তুকেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে, এবং এটি একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজে পরিবহন করা যায়, ফলে বাংলাদেশ সেনাবাহিনী তার প্রয়োজন মতো বাংলাদেশের যে কোনো স্থানে মোতায়েন করতে পারবে এই রকেট লঞ্চ সিস্টেমটি, এবং শত্রুর গুরুত্বপূর্ণ ঘাঁটি খুব সহজে ধ্বংস করা যাবে এই অস্ত্রের সাহায্যে। বন্ধুরা, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জড়িয়ে রাখবে, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকায় তুরস্কের তৈরি মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমটি অর্থাৎ আকাশের মতো এত ভয়ঙ্কর সিস্টেম কিন্তু ভারত বা মিয়ানমার কারো হাতেই নেই, ফলে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ভারত এবং মিয়ানমারকে একদম ভুল করে দিতে পারবে এই অস্ত্রের সাহায্যে। তাই আমি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানকে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশের হাতেই এত সুন্দর একটি অস্ত্র তুলে দেওয়ার জন্য। তবে বাংলাদেশ সেনাবাহিনী কত সংখ্যক এরকম মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম কিনেছে এবং কত সংখ্যক মিসাইল করেছে সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য আমি ইন্টারনেটে খুঁজে পাইনি, যদিও এসব বিষয়গুলো প্রত্যেকটিতে গোপনে রাখে যেন বুঝতে না পারে যে আমাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালী, আর এভাবেই হঠাৎ করে মুহূর্তেই শত্রুপক্ষকে মরণ কামড় দেওয়া সম্ভব। বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে তো 130 সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট। এটি মূলত শূন্য পরিবহনের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত একটি যুদ্ধবিমান, আর এ বিমানে করে খুব সহজেই 160 থেকে 170 জন আরকে যে কোনো স্থানে চান করানো সম্ভব, অর্থাৎ এ ট্রান্সপোর্ট বিমানের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবে, এবং এটি খুবই শক্তিশালী একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এরকম মোট 4 থেকে 5টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, যেগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই বাংলাদেশ সেনাবাহিনীর এক স্থান থেকে অন্য স্থানে সড়ক পরিবহন করতে পারবে। এমনকি বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এরকম আরও বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, ফলে বাংলাদেশ সেনাবাহিনী এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে মুভ করতে পারবে। শুধু একটা সন্ধ্যা পরিবহনে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, এছাড়াও এটির মাধ্যমে বিপুল সংখ্যক গোলাবারুদ, যুদ্ধ ট্যাঙ্ক, সাধুবাদ জানায় ইত্যাদিও পরিবহন করা যায়। আর এ ট্রান্সপোর্ট বিমানটি যেহেতু আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা কয়েকটি দেশ